हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट যেটা আমরা শুরু করেছিলাম ফুড এসআই 2024 ম্যাথমেটিক্স সলিউশন যে পার্টটা আমরা শুরু করেছিলাম অলরেডি কিন্তু আমি সবগুলো সেশন কমপ্লিট করে দিয়েছি এবং আজকে লাস্ট সেশনে লাস্ট যে ভিডিওটা বাকি আছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দিলে মোটামুটি আমাদের ফুড এসআই যে সিরিজটা ওটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর একটি মাত্র ক্লাস আজকের ক্লাসটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলেছে দেখো, আমাদের কতটা হয়েছিল आई थिंक 35/70 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। তো আজকে হবে 36/72 6 সেশন অর্থাৎ লাস্ট সেশন, হ্যাঁ, পার্ট নাম্বার 3। ওকে, চলো এখানে একটা বক্স দেওয়া আছে, আগে বক্সটা আমি লিখে নিই। কি দেওয়া আছে? 4 9 16 then 9 16 x then 26 50 40 এই একটা বক্স দেওয়া আছে। ওকে, এখানে কি চাইছে? x এর ভ্যালু চাইছে, এখানে x এর ভ্যালু চেয়েছে। ওকে, তাহলে কি করে বের করব? দেখো এই প্রথম দুটো রো প্রথম দুটো কলাম, এই একটা কলাম এই একটা কলাম, তাহলে প্রথম দুটো কলামকে যোগ করব, যোগ করে যেটা পাবো তার সাথে ইনটু 2 গুণ করব। দেখো লাস্টের কলামটা পাচ্ছি আমি, এটা পেয়ে যাচ্ছি 36। একইভাবে এটা ট্রাই করো, 9 + 16 কত হচ্ছে? 25 × 2 50। তাহলে এটা কত পাবো? না এটা যেটা পাবো দেখো ইনটু 2 করে আমি থার্ড কলাম পাচ্ছি, দুটো কলামকে যোগ করে ইনটু 2 করে আমি থার্ড কলাম পাচ্ছি। তার মানে থার্ড কলামকে 2 দিয়ে যদি ডিভাইড করি যেটা পাবো সেটা কি পাবো? এই দুটোর যোগফল পাবো। তার মধ্যে একটা তো 16, তাহলে মাইনাস করে দেবো, তাহলে বাকি x এর ভ্যালু কত পাচ্ছি? 4 পাচ্ছি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। ক্লিয়ার? চলো নেক্সট 37/74 37/74 37/74 কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় অমিত, অঙ্গনা ও বাদলের মূলধন অনুপাত দিয়েছে। অমিত, অঙ্গনা আর হচ্ছে বাদল, এদের মূলধনের রেশিওটা দেওয়া আছে কত? 1:6 1:5 1:4। তো দেখো এটা যেহেতু ফ্র্যাকশনে দেওয়া আছে তাহলে এটাকে আমি ফার্স্ট কি করব? এমনি জাস্ট কনভার্ট করে দেব নর্মাল নাম্বারে। তার নর্মাল নাম্বারে কনভার্ট করতে গেলে আমাকে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে 654, এদের এলসিএম কত হবে? 654, এলসিএম হবে 60। তাহলে দেখো এটা 10 12 15 10 12 15 এই হচ্ছে আমি রেশিওটা পেলাম। কিসের? মূলধন অনুপাত। বলেছে বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 3700 টাকা। কত লাভ হচ্ছে? 3700 টাকা। ওকে, তাহলে বাদলের লাভ্যাংশের পরিমাণটা কত সেটা বের করতে হবে। তো একটা জিনিস রেশিওতে আমরা এই মূলধন এই যে কি বলে অংশীদারি কারবার যেটা বা পার্টনারশিপ যে ম্যাথ বলা যায় বলো না কেন, ওখানে আমরা একটা জিনিস জানি যে যদি ওখানে টাইমের ভ্যালু যদি দেওয়া না থাকে, টাইমের রেশিও যদি দেওয়া না থাকে, অর্থাৎ যদি ওদের মানে ওরা ব্যবসায় কে কতক্ষণ আছে এই জিনিসটা যদি দেওয়া না থাকে, তাহলে যেটাই হচ্ছে ক্যাপিটাল রেশিও মানে মূলধনের যেটা অনুপাত, ওই অনুপাতটা হচ্ছে লাভ্যাংশটা মানে সেম রেশিও হবে, লাভ্যাংশের অনুপাতটা ওটাই হবে। এবং যে অনুপাতে ওরা টাকা বিনিয়োগ করেছিল, টাকা ব্যবসার মধ্যে দিয়েছিল, ওই রেশিওতে কিন্তু ওরা টাকাটা ব্যাক পাবে। তাহলে টোটাল এখানে যেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল রেশিও সেটাই হচ্ছে আমাদের কি প্রফিটের রেশিও। তাহলে প্রফিট, টোটাল প্রফিট কত হচ্ছে এখানে? 37 ইউনিট। এটার ভ্যালু কত বলেছে? 3700। তাহলে একের ভ্যালু কত হচ্ছে? 100। কার ভ্যালু চেয়েছে? বাদলের লাভ্যাংশ চেয়েছে। বাদল মানে কোনটা? লাস্টেরটা মানে 15, এই যে এটা। তাহলে 15 এর ভ্যালু কত হবে? 1500। তাহলে যে টাকা মোট লাভ হয়েছিল সেখান থেকে বাদল কত টাকা পাবে? মাত্র 1500 টাকা পাবে। ওকে, চলো নেক্সট 38/75 ক্লিয়ার? 38/75
কি বলেছে একটা ইকুয়েশন দেওয়া আছে 4x স্কয়ার প্লাস 6kx প্লাস 9 ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটি সমান যদি হয় তাহলে কে এর ভ্যালু কত? বীজ দুটি সমান কখন হয় একটু আগে এটা করার আগে একটু বলে দেই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই একটা দ্বিঘাত সমীকরণ যেখানে x এর ভ্যালু 2 x1 আর x কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। দেখো সেম এটার সাথে আমরা এটা কম্পেয়ার করব। ওকে, তাহলে এই দ্বিঘাত সমীকরণ এখন উপরটা ভুলে যাও, নিচেরটা ভাবো। তাহলে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে এর তো x এর ভ্যালু কি পাওয়ার কত আছে 2 আছে, তার মানে x এর দুটো বীজ থাকবে, দুটো ভ্যালু থাকবে। ওকে, এখন ওই দুটো ভ্যালু সমান কখন হয় না যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তার মানেই আমরা বলতে পারি b স্কয়ার ইকুয়াল টু 4ac হয়। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তবেই এই ইকুয়েশনের দুটো বীজ কি হবে সমান হবে। এখন দেখো কম্পেয়ার করে দাও, এর ভ্যালু কত বলো তো? এই যে কম্পেয়ার করলে এই দুটোকে কম্পেয়ার করলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে না এর ভ্যালু হচ্ছে 4। bx x এর সাথে কি আছে 6k, তার মানে b এর ভ্যালু কত হবে 6k, আর c এর ভ্যালু কত 9, c এর ভ্যালু 9। তাহলে এই ইকুয়েশনটার যদি আমি বীজ দুটো সমান ধরি তার মানে আমি অবভিয়াসলি বলতে পারি b স্কয়ার ইকুয়াল টু 4ac হবে। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে b স্কয়ার মানে কত 6k স্কয়ার, 6 মানে 36k স্কয়ার ইনটু 4 ইনটু a মানে কত 4, c মানে কত 9 হলো। তাহলে দেখো 9 4 যা 36 কেটে গেল, তার মানে x স্কয়ারের ভ্যালু কত পেলাম আমি 4 পেলাম। তাহলে x এর ভ্যালু কত প্লাস মাইনাস 2, x এর ভ্যালু প্লাস মাইনাস 2। ওকে, তাহলে k এর মান কত হবে? সরি এখানে x না এটা k হবে, এটা k স্কয়ার ছিল k হবে। হ্যাঁ, তাহলে k এর ভ্যালু কত পেলাম প্লাস মাইনাস 2, প্লাস 2 ও হতে পারে মাইনাস 2 ও হতে পারে। ওকে, তাহলে অ্যানসার অপশন কি হবে? অপশন সি হবে অ্যানসার। চলো নেক্সট। তাহলে বোঝা গেল যে এটা দ্বিঘাত সমীকরণ ইকুয়েশনে যদি বীজ দুই সমান হয় তার মানে অবশ্যই আমরা বলতে পারি b স্কয়ার ইকুয়াল টু 4ac যদি হয়, এই ইকুয়েশনে যদি স্যাটিসফাই করে কন্ডিশনটা তবেই ওই ইকুয়েশনের বীজ দুই সমান হবে, আদারওয়াইজ হবে না। ওকে, চলো নেক্সট 39/76। এখানে একটা সার্কেলের ম্যাথ দেওয়া আছে। কি বলেছে? যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয়, অরুণ একটা বৃত্ত এঁকেছে, ঠিক আছে, অরুণ একটা বৃত্ত ড্র করেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 7 সেমি, তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? ধর এই বৃত্তটার সেন্টার এখানে, এটা ড্র করলাম, এখানে ধরো নাম দিলাম এ বি, এটা দিলাম ও। এই কোণটার মান বের করতে বলেছে থিটা, এদিকে কত বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 7, মানে এটাও 7 এটাও 7, আর এই এবিটার ভ্যালু দিয়েছে কত 5.5 সেমি, এটাও 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে না এই বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কেন্দ্রস্থ সরি কি বলেছে, তবে ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত? এই যে বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয়েছে ওই কোণটার বৃত্তীয় মান চেয়েছি। তো আমরা জানি কি যদি এর ভ্যালু আর হয়, রেডিয়াসের ভ্যালু যদি আর হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো একটা বৃত্তচাপ এবি সমান আর থিটা হয়। আর থিটা মানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর থিটা মানে ওই বৃত্তীয় কোণটা, এই দুটোর প্রোডাকশন মানে প্রোডাক্ট গুণফলটা সবসময় কি হবে এই বৃত্তচাপের সাথে সমান হয়। এটা হচ্ছে ফর্মুলা এবি ইকুয়াল টু আর থিটা। এবিটা হচ্ছে কি বৃত্তচাপ এবং আর থিটা আর হচ্ছে রেডিয়াস আর থিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তার মানে এখানে আমরা ডাইরেক্ট বসিয়ে দাও। তার কার ভ্যালু দেওয়া আছে, আমাকে থিটার ভ্যালু চাইছে, তাহলে থিটা ইকুয়াল টু কি বলতে পারি আমি এবি বাই আর। এবির ভ্যালু কত 5.5, আর এর ভ্যালু কত 7, তার মানে
দশমিকটা তুলে দাও 55/70, তাহলে আর এর ভ্যালু আমি কত পেলাম 55/70, কাটাকাটি করলে হবে 5 এ 5 11 আর 5 14। ওকে, তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু আমাকে এটা রেডিয়ানে বের করতে হবে, পাইতে রেডিয়ানে বের করতে হবে পাইতে। হ্যাঁ, তা আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা কিসে আছে, এটা রেডিয়ানে আছে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা রেডিয়ানে বেরিয়েছে, এটা সবসময় বেড়ায় কিসে, থিটা ইকুয়াল টু এটা রেডিয়ানে বেড়ায়, ঠিক আছে। কিন্তু এটা আমাকে জাস্ট কোণে কনভার্ট করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তার মানে আমরা ঘুরে বলতে পারি পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে পাইয়ের ভ্যালু কত 22/7, তাহলে 22/7 মানে হচ্ছে 180 ডিগ্রি। আমাকে 22/7টাকে কনভার্ট করতে হবে 11/14, তার মানে উপরে 2 দিয়ে ভাগ করতে হবে, নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো। উপরে 2 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে ভাগ করা মানে এটা 11/7 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 90। 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 11/7 এর ভ্যালু পেলাম। কিন্তু আমাকে উপরটাকে 2 দিয়ে ভাগ করেছে, দেখো 22/7 আছে, তাকে আমি 11/7 এ কনভার্ট করলাম 11/7, তার মানে 22 কে 2 দিয়ে ভাগ করলাম 11 হলো, আর একেও 2 দিয়ে ভাগ করে দিলাম। আবার নিচে আমাকে আবার 14 করতে হবে, মানে নিচে 2 দিয়ে গুণ করতে হবে। নিচে 2 দিয়ে গুণ করা মানে ঘুরে তাকে বলা যে আমি 2 দিয়ে টোটাল ভগ্নাংশটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে সেই একই জিনিস 11/14 হয়ে যাবে। তখন যদি ভাগ করি আমি, তাহলে এটা 90 ডিগ্রিটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, কত হবে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানেই হচ্ছে পাই/4। তাহলে অ্যান্সার কত হবে, থিটার ভ্যালু কত দেওয়া আছে, অপশন যেহেতু পাইতে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে পাই/4। বোঝা গেল? কিছু নয়, জাস্ট রেডিয়াস যদি আমার 7 সেমি হয় আর অ্যাঙ্গেল যদি ওদের মধ্যস্থ অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার মানে আর থিটা ইকুয়াল টু ওই বৃত্তচাপটা হয়, যে বৃত্তচাপটা তৈরি করবে ওই বৃত্তচাপটা মানেই হচ্ছে আর থিটা। তাহলে এখানে বৃত্তচাপের ভ্যালু দেওয়াই আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, ওটাকে কনভার্ট করে আমি কি পেলাম 11/14, 11/14 পেলাম, ঠিক আছে। এখন এটা কিসে বেড়ায়, এটা অলওয়েজ রেডিয়ানে বেড়ায়। আমরা একটা জিনিস জানি কি, আমাকে অ্যান্সারটা এখানে পাইতে চেয়েছে, মানে ডিগ্রিতে চেয়েছে, ঠিক আছে। পাই/4 যেহেতু পাই দেওয়া আছে, পাইটা রেডিয়ান বলি আমরা সম্ভবত, এটা গুলিয়ে যাবে, কিন্তু যেহেতু ওখানে ডিগ্রিটা 45 ডিগ্রি, সেটাকে লিখেছে পাই/4, ঠিক আছে। পাই মানে 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই আমাকে পাইয়ের ভ্যালু কত 22/7, তাহলে 22/7 এর ভ্যালু কত হচ্ছে 180 ডিগ্রি, তাকে আমি 11/14 এ কনভার্ট করলাম কত 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানেই হচ্ছে পাই/4। ওকে, চলো নেক্সট 40/77। বোঝা গেল? কি বলেছে, ব্লু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 30 দিন ও 20 দিন ও 30 দিনে করতে পারে। ব্লু কাজটা করে 20 দিনে, তথাগত কাজটা করে 30 দিনে। তাহলে ব্লু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তাহলে মোট কাজটা এদের এলসিএম 60 হবে। তাহলে এদের এফিসিয়েন্সি কত, ব্লুর এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি 2, তার মানে ব্লু একদিনে 3 ইউনিট কাজ করে আর তথাগত একদিনে 2 ইউনিট কাজ করে। ওকে, তাহলে টোটাল কাজ ওরা দুজনে মিলে একদিনে কত করে 5 ইউনিট। কিন্তু দেখো কি বলেছে, তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল। 7 দিন মানে একদিনে করে 5 ইউনিট, তাহলে 7 দিনে কত করবে, 7 5 35 ইউনিট করবে। তাহলে 35 ইউনিট কাজ কিন্তু ওরা দুজনে 7 দিনে করে ফেলেছে। তাহলে বাকি কাজ কত, বাকি কাজ হচ্ছে 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ, ওখান থেকে 35 কাজ হয়ে গেছে, তার মানে বাকি পড়ে আছে কত 25 ইউনিট কাজ। এই 25 ইউনিট কাজ কে করবে, তখন তাতাই একা এসে, তাতাই এরা দুজনে চলে গেল, নেক্সট আসছে কে তাতাই। তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা করলো। তাহলে টোটাল কাজ আমার পড়েছে কত 25 ইউনিট। তাহলে 25 ইউনিট কাজ যদি তাতাই করে 10 দিনে, তাহলে তো সে একদিনে কত করবে 2.5 ইউনিট করে, 2.5 ইউনিট করে। তাহলে ওই কাজটা তাতাই একা শেষ করতে কতদিন সময় লাগবে,
তাহলে তাতাইয়ের এফিসিয়েন্সি কত? তাতাই পুরো কাজটা 10 দিনে কমপ্লিট করেছে, বাকি কাজ কত পড়ে আছে? 25 ইউনিট, 25 ইউনিট। তাহলে এখন 25 ইউনিট কাজটা তাতাইকে একা করতে হবে কত? 10 দিনে। তার মানে তাতাই একদিনে কত ইউনিট করে? 2.5 ইউনিট। কত করে? 2.5 ইউনিট। তাহলে এটা আমি তাতাইয়ের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, কর্মদক্ষতা। এখন বলেছে তাতাই যদি পুরো কাজটা কমপ্লিট করে তাহলে তাতাইয়ের কত সময় লাগতো। তার মানে এই এফিসিয়েন্সি নিয়ে যদি এই 60 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিটকে 2.5 ইউনিট এফিসিয়েন্সিতে ডিভাইড করে দাও, যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। আই থিঙ্ক অ্যান্সার হবে 24। তাহলে তাতাই ওই সেম এফিসিয়েন্সি নিয়ে যদি প্রথম থেকে পুরো কাজটা কমপ্লিট করতো তাহলে তার সময় লাগতো কত? মাত্র 24 দিন। ওকে, দুজনের এফিসিয়েন্সিটা আমি বের করে নিলাম, টোটাল এফিসিয়েন্সি পেলাম। ওরা টোটাল 7 দিন কাজ করেছে, তারা 7 দিয়ে গুণ করে 35 পেলাম। তার মানে ওরা 35 ইউনিট কাজ কমপ্লিট করে দিয়েছে, বাকি থাকলো কত? 25 ইউনিট। তাহলে এই 25 ইউনিট কাজ ওরা 10 দিনে কমপ্লিট করবে। কে? তাতাই করছে 10 দিনে। তাহলে তাতাইয়ের এফিসিয়েন্সি কত পেলাম আমি? 2.5 ইউনিট। কত? পার ডে। তাহলে ও একদিনে করে মাত্র 2.5 ইউনিট কাজ। তাহলে ও যদি পুরো কাজটা প্রথম থেকে 60 ইউনিট কাজ করে তবে তার সময় কত লাগবে? 60/2.4, দ্যাট মিনস 24 দিন। ওকে, ফর্টি 41/79। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4। দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের অনুপাত বলেছে 3:4 এবং তাদের গোসাগু বলে দিয়েছে 4। গোসাগু 4 মানে একের ভ্যালু, যেটা গোসাগু সেটাই হচ্ছে একের ভ্যালু। তাহলে একের ভ্যালু কত বলেছে? 4 বলেছে। তাহলে লসাগু কত হবে? লসাগু মানে সংখ্যা দুটির গুণফল। যেহেতু দেখো সংখ্যা দুটো পর আছে, আমি ধরে নিলাম 3 আর 4, 3 আর 4, তাহলে এদের লসাগু কত হবে? 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে? একের ভ্যালু যদি 4 হয়, 12 ইউনিটের ভ্যালু কত হবে? 48। তাহলে সংখ্যা দুটো লসাগু কি হবে? 48। ওকে, চলো নেক্সট। 42/80। 42/80 16 এবং 25 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে হচ্ছে রুট ওভার যে দুটো সংখ্যা বলা থাকবে তাদের গুণফল, রুট ওভার যে দুটো সংখ্যা বলা থাকবে তাদের গুণফল। তাহলে এটা হচ্ছে মধ্য সমানুপাতি। দেখো 16 মানে হচ্ছে 4 বেরাবে আর 25 মানে 5, তাহলে মধ্য সমানুপাতি কত হবে? 20 হবে। মধ্য সমানুপাতি কত হবে? 20 হবে। ওকে, নেক্সট 43/84। 43/84। ও এটা জাস্ট সিরিজ দেওয়া আছে, দেখো 7, 12, 19, 39। ওকে, এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে ওর ভ্যালু চাইছে। তো দেখো একটু অ্যাডে যদি দেখি, এখানে দেখো +5, +7, তারপরটা নিশ্চয়ই +11 হবে, যেহেতু অড নাম্বারগুলো যাচ্ছে না। অড নাম্বার, হ্যাঁ সরি, এর আগে তো একটা আছে 9 আছে। তাহলে 9 মানে কত হবে? 19 আর 9 28 হবে। দেখো তারপরটা +11 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তার মানে +9 এর সাথে অ্যাড হবে। তাহলে অ্যান্সার কত হবে? 28। বোঝা গেল? চলো নেক্সট। 44/80। 44/86। কি বলেছে? √5 the degree of the polynomial। √5 বহুপদী সংখ্যামালার মাত্রা। দেখো √5 একটা কনস্ট্যান্ট টার্ম। কি বললাম? √5 একটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট টার্ম। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা যে কোনো কনস্ট্যান্ট নাম্বারের মাত্রা সবসময় কি হয়? 0 হয়। ওকে, চলো 45/88। 45/88। যে কোনো কনস্ট্যান্ট নাম্বার বা কনস্ট্যান্ট সংখ্যার মাত্রা সবসময় কি হয়? 0 হয়। কি বলেছে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? কি বললাম?
10টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, আমি আম কিছু একটা টাকায় কিনেছি এবং বিক্রি করছি কিছু একটা টাকা দিয়ে, তো আমি 110টা আম বিক্রি করে 120টা আম যে টাকায় কিনেছি ওই টাকাটা পেয়ে যাচ্ছি। তার মানে আমার অবভিয়াসলি প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে সেই লাভের শতকরা লাভটা বের করতে বলেছে, শতকরা লাভটা কত হবে। ওকে, তো একটা জিনিস দেখো, 110টি আম বিক্রি করে 120টি আম পাচ্ছি। ফর্মুলাটা মনে রাখবে, যেটা পাচ্ছি, যার ক্রয় মূল্য সমান পাচ্ছি, সেটা মাইনাস যেটা বিক্রি করেছি বাই যেটা বিক্রি করেছি ইন্টু 100। এই হচ্ছে আমার ফর্মুলা। ডাইরেক্ট আমি শতকরা লাভ পেয়ে যাব। ঠিক আছে, 120টি আমের সমান টাকা পাচ্ছি, তাহলে 120 মাইনাস 110 বাই 110 ইন্টু 100। তাহলে এটা মাইনাস করলে হবে 10, নিচে হবে 110 ইন্টু 100। তার মানে হবে এটা 0 0 কেটে গেল, 100/11% মানে হচ্ছে 9.1/11%। এইটা আমার শতকরা লাভ হবে। ওকে, চলো নেক্সট। 46/89 এখানে করে দিচ্ছি, সোজা আছে। কি বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে। দুটো বৃত্ত আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 5 সেমি ও 3 সেমি। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ, যখনই বহিঃস্পর্শ করবে তাহলে রেডিয়াস দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যেখানে বহিঃস্পর্শ মানে একটা বৃত্ত এখানে আছে আর একটা বৃত্ত এখানে আছে, ছবিটা হলো না, এটা ধরো 5 সেমি আর এটা ধরো 3 সেমি। তাহলে বহিঃস্পর্শ করছে মানে কি, দেখো রেডিয়াস দুটো কি হবে, যোগ হয়ে যাবে। বহিঃস্পর্শ যখন থাকবে তখন রেডিয়াস দুটো মানে ব্যাসার্ধ দুটো যোগ হয়ে যাবে। তাহলে কি বলেছে না, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে, এখান থেকে এটা 5 আর এখান থেকে এটা 3, টোটাল কত হবে 8 সেমি। ক্লিয়ার? চলো নেক্সট। 48/92 48/92 কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, লেন্থ TL, ট্রেনটার দৈর্ঘ্য কত 100 মিটার, আর স্পিড কত 60 কিলোমিটার/আওয়ার। যেহেতু ওটা মিটারে দেওয়া আছে তাহলে এটাকে আমি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তার মানে হচ্ছে 60 × 5=18 মিটার/সেকেন্ড। গুণ করে দিলাম স্পিডটাকে, যেহেতু কিলোমিটার/আওয়ার আছে তাকে আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করলাম, কারণ এখানে মিটারে দেওয়া আছে ভ্যালুটা। ওকে, তাহলে গতিবেগে চলমান, তাহলে একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে। এখন বলছে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে। ট্রেন, কোন একটা গাছ বা ইলেকট্রিক খুঁটি বা কোনো রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে কোনো একটা মানুষকে অতিক্রম করা, এই টাইপের ভাষা যখন থাকবে তার মানে ওখানে বুঝে নিতে হবে ট্রেনটা কাকে অতিক্রম করছে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, আর কিছু না। কোনো একটা গাছকে অতিক্রম করা বলতে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটা এই স্পিডে এই ডিস্টেন্স যেতে কত সময় লাগবে। তাহলে টাইম ইকুয়াল টু, আমরা কি জানি, ফর্মুলা জানি, টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। তাহলে ডিস্টেন্স কত আছে আমার 100 মিটার, আর স্পিড কত, এই যে এটা 60 × 5, নিচে 18 হবে, সেই 18টা উপরে উঠে যাবে, এত সেকেন্ড হবে। তাহলে কাটাকাটি করে দেখি কি হচ্ছে, 0 একটা কাটলো, 6 × 3 = 18, 5 × 2 = 10, 3 × 2 = 6 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে, মাত্র 6 সেকেন্ড। ওকে, চলো নেক্সট। 49/94 49/94 49/94 কি বলেছে, 2 cos 3 থিটা ইকুয়াল টু কি বলেছে 1। তাহলে থিটার ভ্যালু চেয়েছি। আগে বলো তো cos কতর ভ্যালু 1, cos কতর ভ্যালু 1 বলতে পারবে?
তাহলে এটাকে আগে কনভার্ট করে দেই, এই 2টাকে এদিকে দিয়ে দেই, তার মানে cos 3 থিটা ইকুয়াল টু 1/2, আর 1/2 মানেই হচ্ছে cos কত, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ 1/2। তার মানে আমি যদি কম্পেয়ার করি, দেখো 3 থিটার ভ্যালু কত পাচ্ছি আমি 60 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু কত পাচ্ছি 3 দিয়ে ডিভাইড করে দিলে 20 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু आंसर কত হবে 20 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। আর মাত্র 3টে ম্যাথ বাকি আছে। 50/98, 50/98, एक्चुअली এটা 48 হতো, হ্যাঁ এটা 48 হতো, আগেরটা 47 হতো, এটা 48 ভুল হয়ে গেছে, এটা দাগ নাম্বারটা 44 45 46 47 48, এর পরে যেটা হবে সেটা হচ্ছে 49/98। ওকে, কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। একটা গোলক আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আগে যা ছিল এখন 50% বাড়ানো হলো, তাহলে বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ফর্মুলা হচ্ছে কি x + y + x * y / 100। যেহেতু এখানে একটাই আছে গোলকের ব্যাসার্ধ বলেছে 50%, তো ওইটাকে x ওইটাকে y ধরে নেব, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে x + y + xy / 100। তাহলে জিরোগুলো কেটে দাও, 50 50 যোগ করলে হয় 100, আর এদিকে হচ্ছে 25, তার মানে 125%। তাহলে ওই গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 125% বৃদ্ধি পাবে। ওকে, চলো নেক্সট। 50/99 কি বলেছে, a/2 সমান b/5 সমান c/8, এটা বলেছে। তাহলে বলেছে আমরা এটাকে লিখতে পারি, একটু দেখো এটাকে লিখতে পারি a/2 = b/5 = c/8, এটাকে লেখা যায়। যদি লেখা যায় তারপরে a/2 মানে কি, জাস্ট এটা আমি বাই আকারে লিখে দিলাম, রেশিও আছে, ঠিক আছে। এবার দেখো a/2 মানে কি a × 1/2, আর 1/2 মানে কত 50%, 1/2 মানে কত 50%, b × 1/5 1/5, তাহলে 1/5 মানে কত 20%, তাহলে c × 1/8, 1/8 মানে কত 12.5%, 1/8 মানে হচ্ছে 12.5%। এটা পুরো মুখস্থ করবে, ঠিক আছে। তাহলে c × %, চেয়েছে, তার মানে এইটা ড্যাশের ভ্যালু কি হবে 12.1/2, এটা হচ্ছে, বোঝা গেল। এই কি করে পেলাম, 1/2 × 100% করে দাও, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ আনতে গেলে কি করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কাটাকাটি করলে কি হবে 50, তাহলে 1/2 মানে কত পার্সেন্ট, হাফ। পরেরটা জিনিসটার অর্ধেক, মানে 100% অর্ধেক 50%, 1/5 মানে সেই একইভাবে 100 × 1/5 মানে 20%, আর 1/8 মানে 12.5%। তাহলে ওই যে ড্যাশ যেটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি দেওয়া আছে a/2, যদি a/2 সমান b/5 সমান c/8 হয়, তবে a এর 50% সমান b এর 20% সমান c এর %। তো আমি দেখতেই পাচ্ছি যেটাই দেওয়া আছে ওটাই কোশ্চেন দেওয়া আছে, a এর 50% b এর 20% সমান c এর %। তাহলে ড্যাশের ভ্যালু কত হবে 12.5। ওকে, চলো নেক্সট এবং লাস্ট। 51/100 কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 14। ওকে, এটা তো অপশন টেস্ট দিয়েই করা যাবে এই টাইপের অঙ্ক। তার অপশন কি কি আছে 95 86 59 68। দেখো চারটে অপশন দেওয়া আছে, বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা, সবগুলাই 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, যার অঙ্ক দুটির সমষ্টি বলেছে 14। দেখো অঙ্ক দুটির সমষ্টি দেখো 9 5 কত হয় 14, 8 6 কত হয় 14, 9 5 কত হয় 14, 8 6 কত হয় 14। তাহলে প্রথম কন্ডিশনটা কাজ করছে না, বলছে যার অঙ্ক দুটির সমষ্টি বলেছে 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। যে সংখ্যাটা আছে ওই সংখ্যা থেকে যদি আমি 29 মাইনাস করে দেই তাহলে অঙ্ক দুটি কি হবে সমান হবে। তাহলে দেখো -29 করলে কত হচ্ছে বলো তো 66। দেখো অঙ্ক দুটো কি সমান 6 আর 6, তার মানে অ্যান্সার কি হবে এটাই হবে ফার্স্ট অ্যান্সার, বাকিগুলো করার দরকার নেই। 95 হবে অ্যান্সার আমাদের, ঠিক আছে।
তো মোটামুটি এই গেল আমাদের ফুড এসআই 2024 এর ম্যাথমেটিক্স সলিউশন। টোটাল 6টা শিফট ছিল, প্রত্যেকটা শিফটে আমি 3টে করে ভিডিও, মানে টোটাল আমি 18টা ভিডিও কিন্তু কমপ্লিট করে দিলাম। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো সবগুলো মন দিয়ে দেখো, যেখানে বুঝতে না পারবে আমাকে অবশ্যই বলো বা কমেন্ট করে জানাও, এবং ভিডিওগুলো কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ওকে, এরপরে নেক্সট দেখি, আশা করছি পুলিশের কোনো একটা কনস্টেবল বা এসআই কোনো একটা সিরিজ নিয়ে শুরু করবো প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, চলো বাই।